আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখছিলেন রাতুল এক্সপিডিশন এবং রাতুল এক্সপিডিশন থেকে আমি রাতুল রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এসেছি বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জেলা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে চামটা নামক একটা বিলে। এই চামটা বিলের পাশের বিল হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি বিল এবং আমার হাতের বামে আছে হচ্ছে আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী যে বিলটাকে আপনারা বাংলাদেশের সবাই চিনেন, সেটা হচ্ছে চনল বিল। তো চনল বিলের পাশে আমরা আসছিলাম আপনাদের দেখানোর জন্য। ইতিমধ্যে চামটা বিলের কাছাকাছি চলে এসেছি, আর স্বল্প দূরে চামটা বিল অবস্থিত। যেতে যেতে দেখছিলাম এই প্রতিকূল পরিবেশের মাঝে মানুষ দুর্বিষহভাবে তাদের জীবনযাপন করতেছে। বিশেষ করে যখন বর্ষার সময় এদিকের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। তা অনুমান করা যাচ্ছে রাস্তাঘাট এবং জনপদের দুর্দশা দেখে। যাচ্ছিলাম এবং চেয়েছে রাস্তাঘাটের দুর্দশা দেখছিলাম এবং ভাবছিলাম বর্ষার সময় কতটা দুর্বিষহ হতে পারে। আমরা মোটামুটি চামটা বিলের প্রবেশপথে চলে এসেছি এবং প্রবেশপথে প্রবেশ করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি একটি হাঁসের খামার। তো খামারটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে, সেজন্য আপনাদের দেখানোর জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটি ঘুরিয়েছিলাম। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আকাশের দিকে লক্ষ্য করছিলাম। আকাশ ভর্তি মেঘ এবং নিচে মিষ্টি আবহাওয়া এবং মিষ্টি বাতাস আমাদের শরীর হিম করে দিয়ে যাচ্ছিল। তো এভাবে আমরা দুইজন, আমি এবং আমার সহকারী আমার এক ভাই, সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম। এবং যেতে যেতে দেখলাম রাস্তার দুই ধারে বেশ সুন্দর কচুরিপানা রাস্তার দুই ধার দিয়ে ফুটে উঠেছে এবং যাচ্ছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম। এবং বিলের ভিতরে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা দুইজনই বিমোহিত ছিলাম। এবং যেতে যেতে আমরা কচুরিপানা দেখছিলাম এবং একটু সামনে গিয়েই আমরা দেখতে পেলাম যে কিছু পরিত্যক্ত নৌকা। আমার সঙ্গে ছিল আমার ভাই শাহাদত এবং বাম পাশে দেখতে পাচ্ছি যে হাঁসের একটি খামার। তাহলে আসুন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে, রাস্তার দুই ধারে কচুরিপানা পচে রাস্তাটা অনেক পিচ্ছিল অবস্থায় হয়ে আছে। তো আমাদের গাড়ি নিয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছিল, সে কারণে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম সাবধানতা অবলম্বন করে। রাস্তাটা বেশ পিচ্ছিল এবং বেশ বিপজ্জনক ছিল, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য সামনের দিকে আগাচ্ছিলাম। দেখুন এখনকার দৃশ্য কত অসাধারণ। এই বিলটি নাটোর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই সময় বিলের জলস্তর বেশ স্বচ্ছ, আর বিলের দুধারে সবুজ ফসলের মাঠ এবং গাছপালা পরিবেশকে আরও সতেজ করে তুলেছে। চামটা বিলের প্রধান আকর্ষণ হলো এর বিশাল জলরাশি এবং চারপাশে গ্রামীণ নীরবতা। বিলের আশেপাশে স্থানীয়দের জীবনযাত্রা অত্যন্ত সহজ সরল ও সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো মাছ ধরছে বা ছোট ডিঙি নৌকা নিয়ে বিল পার হচ্ছেন। এই বিল শুধুমাত্র সৌন্দর্যের উৎস নয়, এখনকার বর্তমানের মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত এই বিল, বিশেষ করে বর্ষার পরে এবং শীতকালের শুরুতে। আজকে চালকের আসনে যে ভাই আছে মোহাম্মদ শাহাদত হোসেন, সেই জায়গাটা কষ্ট করে পার করলো। যান উপরে যান। এই জালটার নাম কি কাকা? এই জালটার নাম কি? এই জাল যেটা দিয়ে মাঠ। আচ্ছা, টান দেবেন কতক্ষণ পরে জালটা? দেরি আছে? আচ্ছা ঠিক আছে, টান দেন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ পাইছেন কতটুকু? ওই নিচে ওখানে রাখা? আচ্ছা যাক, মাশাআল্লাহ, ভালো গেছে, আলহামদুলিল্লাহ।
একটু খেয়াল করুন, শুধু বিলের জল নয়, বিলের দুধারে সবুজের কি আশ্চর্য মেলা। এই সময়টা এখনকার প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। বিলের ধারের গ্রামগুলো থেকে ভেসে আসছে গ্রামীণ জীবনের এক দারুণ গন্ধ। একদিকে ফসলের মাঠ, অন্যদিকে বিলের স্বচ্ছ জল। এই দৃশ্য সত্যি ভুলবার নয়। ওই দেখুন, বিলের জলে কিছু অতিথি পাখি বা স্থানীয় জলচর পাখি তারা ডানা ঝাপটাচ্ছে। মনে হচ্ছে যেন বিলের এই শান্ত পরিবেশে তারা নিজেদের মতো করে আনন্দ খুঁজে নিচ্ছে। মাঝে মধ্যে হয়তো দেখবেন কেউ কেউ ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছে। এই দৃশ্যগুলো চামটা বিলকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। এই চামটা বিলের নির্মল বাতাস, বিলের জলের উপর সূর্যের আলোর ঝিকিমিকি আর চারপাশের এই সবুজ, সব মিলে এটি যেন প্রকৃতির এক নিখুঁত ছবি। দিনের কিছুটা সময় যদি প্রকৃতির এমন কাছাকাছি কাটানো যায়, তাহলে মনের ভেতরের সব ক্লান্তি যেন উধাও হয়ে যায়। আমার কাছে এই অভিজ্ঞতা ছিল অসাধারণ। আশা করি আমার সাথে আপনাদেরও এই চামটা বিলের যাত্রাটি ভালো লেগেছে। যদি এই জায়গাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে অনুপ্রেরণা জাগাতে একটি কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো জানেন না, চামটা বিল শুধু একটি জলাভূমি নয়, এটি এই অঞ্চলের বৃহত্তম প্রাকৃতিক জলাধারগুলোর মধ্যে অন্যতম। এর জলের রং এবং এর বিস্তার দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। বর্তমানে বিলটি যে রূপে আছে তা এর ঐতিহাসিক গুরুত্বও মনে করিয়ে দেয়। এটি পরিযায়ী পাখিদের জন্য একটি পছন্দের আস্তানা। বিশেষ করে শীতকালে চোখ রাখুন, হয়তো এখনই কিছু বিরল প্রজাতির পাখি দেখা মিলবে। এই বিলটি স্থানীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষার সময় বিলটি যখন জলে ভরে ওঠে, তখন মাছ ধরার উৎসব শুরু হয়। আশেপাশের গ্রামগুলোর জীবনযাত্রা এই বিলের জলের উপরই অনেকটা নির্ভরশীল। বিলের চারপাশে এই যে ঘন জনবসতি দেখছেন, তার প্রধান কারণ হলো এর উর্বরতা এবং এর প্রাচুর্য। বিলের গল্প শুধু প্রাকৃতিক নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার গল্প। দিনের আলো যখন ধীরে ধীরে বিলীন হয়, তখন চামটা বিলের দৃশ্যটি এক কথায় অসাধারণ হয়ে ওঠে। আকাশের লালচে আভা বিলের স্থির জলের প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্যর সৃষ্টি করে। এই ছবিটি ক্যামেরা দিয়ে ধরে রাখার মতো। বিলের নীরবতা যখন যেন আরও গভীর হয়ে ওঠে। চামটা বিল সত্যিই আমাদের দেশের গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার উদাহরণ। এর বিশালতা এবং শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম তৃপ্তি দেয়। আমি বলবো, যারা প্রকৃতির কাছাকাছি যেতে ভালোবাসেন, একবার হলেও এই চামটা বিল ঘুরে আসা উচিত। আপনারা এই ব্লগটি কেমন উপভোগ করলেন তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন সুনিশ্চিত নিরাপদে। এই কামনা করে আজকে আমি জোবায়ের হাসান রাতুল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।